गुड मॉर्निंग स्टूडेंट्स आशा करी प्रत्येके भालो आछो सुस्थ आछो। तो आज आमी तुम्हादेर कराते जाচ্ছি बीबी कुंडू 2024 बीबी कुंडू 2024 एर सजेशन पेज S52 पेज ठीक है। आज के कराते जाच्छे सिंगल एंट्री सिस्टेम। तो सिंगल एंट्री सिस्टेमे तोमरा थियोरिटाओ पढ़े जेओ कारण भार्टिकल सिस्टेमे बैलेंस शीट दिले तोमादेर खूब असुविधा होते पारे ताई तोमरा कैश फ्लो स्टेटमेंटेर थियोरिटाओ पढ़े जेओ। तो এই অঙ্কটা কি করে করবে এটা বিকম অনার্সেও আছে থার্ড ইয়ারে। তো তোমরা এখানে পাচ্ছ তোমাদের উইদাউট অ্যাডজাস্টমেন্টে আসে। তো এখানে ভার্টিক্যাল সিস্টেমে কিছু নোট টু অ্যাকাউন্ট দেয় এর জন্য স্টুডেন্টরা অসুবিধা হয়। তো তোমরা এই অঙ্কটা কি করে করবে প্রথমে লেখো একটা রাফ ওয়ার্ক করে নাও ওয়ার্কিং করে নেবে ওয়ার্কিং করে নেট প্রফিটটা নেবে নেট প্রফিট বিফোর ট্যাক্স এটা করে নাও। এখানে লেখো ক্লোজিং profit and loss balance closing profit and loss balance देखो কত আছে এই নোট টু অ্যাকাউন্টে দেখো रोमन 1 10 क्वेश्चन नंबर 10 रोमन 1 ठीक है। नोट टू अकाउंट देखो रिजर्व एंड सरप्लस क्लोजिंग बैलेंस माने एदिके 19 তোমরা যখন সিঙ্গেল এন্ট্রি করবে ডেটটা দেখে নেবে। আইসিএসসি সিবিএসসি মতো প্রথমে 19 তারপর 18 দিতে পারে ঠিক আছে। ক্লোজিংটা আগে দিতে পারে ওপেনিংটা পরে দিতে পারে এখানেও তাই দিয়েছে তোমরা দেখবে। তো লেখো 7200 ঠিক আছে লেস ओपनिंग P&L बैलेंस 6200 1000 ठीक है। एर साथे लिखो ऐड जनरल रिजर्व কত আছে जनरल रिजर्व ट्रांसफर टू जनरल रिजर्व 2000 तो 3000 এটা ট্রান্সফার কতটা লিখে দেবে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 2000 এটা অ্যাড করে দাও। এখানে লেখো এ ক্যালকুলেশন অফ operating activities ঠিক আছে কলাম সাইন। এবার লেখো নেট প্রফিট বিফোর ট্যাক্স 3000 তোমরা জুম করে নেবে যদি ছোট লেখা হয় তাহলে তোমরা একটু জুম করে দেখে নেবে ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা। এর সাথে করো অ্যাড এখানে লেখো অ্যাডজাস্টমেন্ট ফর non-cash expenses and non-cash expense and non-operating item non-operating items ঠিক আছে।
এখানে কি লিখবে প্রপোজড আগে লেখো গুডউইল রিটেন অফ গুডউইল রিটেন অফ গুডউইল রিটেন অফ দেখো উপরে আছে গুডউইল রিটেন অফ ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটে দেখো গুডউইল রিটেন অফ 3000 গুডউইল কমে গেলে নন ক্যাশ এক্সপেন্সে আসবে গুডউইল যদি বেড়ে যায় ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে তো 3000 কমে গেছে প্রপোজ ডিভিডেন্ড প্রপোজ ডিভিডেন্ড প্রপোজ ডিভিডেন্ড প্রপোজ ডিভিডেন্ড কত আছে দেখো নিচে আছে নোট টু অ্যাকাউন্টে ক্লোজিংটা নেবে প্রপোজ ডিভিডেন্ড তারপরে নাও প্রভিশন ফর ট্যাক্সেশন এখানে নিয়ে নাও প্রভিশন ফর ট্যাক্সেশন প্রভিশন ফর ট্যাক্সেশন 1400 টাকা বেড়ে গেছে তাহলে দেখো 5 3 8 9 একে 10,000 টোটাল 13,000 এটাকে লেখো অপারেটিং নেট প্রফিট অপারেটিং নেট প্রফিট ঠিক আছে এবার লেখো অ্যাড current liability increase and current asset decrease current liabilities increase and current asset decrease current liability increase and current asset decrease current liability দেখো ট্রেড পেয়েবল 5000 টাকা বেড়ে গেছে ট্রেড পেয়েবল মানে বিলস পেয়েবল ট্রেড পেয়েবল মানে বিলস পেয়েবল 5000 টাকা বেড়ে গেছে তারপর শর্ট টার্ম প্রভিশন দেখো নিচে শর্ট টার্ম প্রভিশনে ওটা নিয়ে নিয়েছো প্রভিশন ফর ট্যাক্সেশন প্রপোজ ডিভিডেন্ড এরপরে এসো অ্যাসেটের মধ্যে কি আছে কারেন্ট অ্যাসেট দেখো ট্রেড রিসিভেবল আছে ইনভেন্টরিজ মানে স্টক ইনভেন্টরিজ মানে স্টকের ভ্যালু কি হয়েছে 4000 টাকা কমে গেছে ঠিক আছে 4000 টাকা কমে গেছে যোগ করো 9000 টাকা এটা অ্যাড করো 22000 টাকা ঠিক আছে এবার লেখো লেস কারেন্ট assets increased and current liabilities decreased কারেন্ট অ্যাসেট ইনক্রিজ এন্ড কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজ এখানে তোমরা দেখবে কারেন্ট লায়াবিলিটিস তো সব হয়ে গেছে এখানে কিছু নেই আচ্ছা তারপরে দেখো বিলস রিসিভেবল মানে বিল রিসিভেবল ইনক্রিজ বিল রিসিভেবল ইনক্রিজ দেখো কত হয়েছে 14000 24 হয়েছে 10 ছিল মানে 14000 তাহলে 8000 টাকা এটা হলো
ক্যালকুলেশন অফ অপারেটিং অ্যাক্টিভিটি, এটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ক্যাশ ফ্লো অফ অপারেটিং অ্যাক্টিভিটিস করে দাও, হেডলাইনটাই দিয়ে দাও, ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো অফ অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার এইখানে লিখে দাও ইনক্রিজ, ইনক্রিজ আর এ ডিক্রিজ, ডিক্রিজ। ঠিক আছে, ইনক্রিজ ডিক্রিজ কথাগুলো লিখবে। এবার লেখো বি, এ যেমন লিখেছো, এ যেমন লিখেছো ক্যাশ ফ্লো অফ অপারেটিং অ্যাক্টিভিটিস, লেখো ক্যাশ ফ্লো অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে শুধুমাত্র তোমার ট্যানজিবল ফিক্সড অ্যাসেট গুলোই নেবে। ট্যানজিবল ফিক্সড অ্যাসেট ওপেনিং এ ছিল 1,07,000, ক্লোজিং এসছে 1,14,000, তাহলে কতটা বেড়েছে? 7,000 বেড়েছে। অ্যাসেট বেড়ে যাওয়া মানে তুমি কিনছো, পারচেস করছো, এতে পয়সা ক্যাশ আউটফ্লো হচ্ছে, ওই জন্য লেস হবে। লেস মেশিনারি পারচেস, machinery purchase, machinery purchase 7,000, মাইনাস সাইনও দিতে পারো, ব্র্যাকেটও দিতে পারো, যে কোনো ব্র্যাকেট মানি মাইনাস, মাইনাস সাইনও দিতে পারো, আমি দুটোই দিয়ে রাখলাম, তোমরা যেটা পছন্দ সেটা দিও। ঠিক আছে, লেস মানে মাইনাস, ব্র্যাকেট মানেও মাইনাস। ঠিক আছে, এবার এসো সি, ক্যাশ ফ্লো ফ্রম, লেখো এখানে ফ্রম, ক্যাশ ফ্লো ফ্রম investing activities, investing activities, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আছে শেয়ার, ডিবেঞ্চার, লোন, এই তিনটে জিনিস আসে। তো এছাড়াও ধরো ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফটটা এখানে নিয়ে নেবে, সুবিধা হবে তোমাদের। ব্যাংক ওভারড্রাফট, প্রপোজ ডিভিডেন্ড, ওপেনিং ব্যালেন্স। তো ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল, অ্যাড, ইস্যু অফ share capital, ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল আছে, দেখো 1,06,000 ছিল 1,28,000, মানে 22,000 বেড়েছে, 22,000। তারপরে দেখো প্রপোজ ডিভিডেন্ড, proposed dividend, proposed dividend opening এ আছে 5,000। ঠিক আছে, তারপরে ব্যাংক ওভারড্রাফটটা দেখো, ব্যাংক ওভারড্রাফটটা ওপেনিং এ 14 ছিল, ক্লোজিং এ 12 হয়েছে, মানে কিছুটা কমেছে, কিছুটা কমেছে মানে লায়াবিলিটি কমে যাওয়া মানে তুমি পেমেন্ট করে দিয়েছো, তাই লেস হবে। এই প্রপোজ ডিভিডেন্ড লেস হয়। আবার লেস ব্যাংক ওভারড্রাফটটা এখানে নিয়ে নাও, ব্যাংক ওভারড্রাফট
ব্যাংক ওভারড্রাফটটা 2000, এটা কমেছে, লাইবিলিটি কমলে লেস হয়, অ্যাসেট কমলে অ্যাড হবে, লাইবিলিটি কমলে লেস হবে। তার কারণটা হলো লাইবিলিটি কমছে মানে তুমি পেমেন্ট করছো, পয়সাটা চলে যাচ্ছে, ক্যাশ আউটফ্লো মানে লেস হয়। তাহলে দেখো 7000 15,000 প্লাস মাইনাস করে হচ্ছে 15,000, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট করো, 16,000 টাকা, 16,000, 16,000 ক্যাশ ফ্লো, A প্লাস বি, বি প্লাস সি, ক্যাশ ফ্লো হয়ে গেল। এটা প্রুফ করার জন্য তোমরা কি করবে, ঠিক না ভুল, ওপেনিং ক্যাশটা অ্যাড করবে, ক্লোজিং ক্যাশ অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে লিখতে হয় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, cash and cash equivalent, opening cash balance, cash balance, cash and cash equivalent, comma opening cash balance। opening cashটা কত আছে দেখো, 3200 আছে, 3200 আছে, তাহলে 19,200। এটা হলো ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এটা দেখো বইতে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে কিনা, যদি থাকে তাহলেই অঙ্ক রাইট, না তো আবার তোমাকে চেক করতে হবে। এটাকে লেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, ঠিক আছে? কোথাও যদি একটু প্লাস মাইনাসে মিস্টেক হয় একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? তো এইভাবে তোমরা করবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ইনভেস্টিং এ ফিক্সড অ্যাসেট নিতে হয়, ফাইন্যান্সিং এ শেয়ার, ডিবেঞ্চার, লোন, ব্যাংক ওভারড্রাফটটা যদি কমে যায় বেড়ে যায় সেখানে অ্যাডলেস হবে, আর কারেন্ট অ্যাসেট লাইবিলিটি থেকে হবে অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। এই নেট প্রফিটটা এরকম রাফ ওয়ার্ক করে লিখে নেবে আর লিখে দেবে নোট 1, নোট 1, নোট 1 এরকম লিখে দেবে। তাহলে তোমরা যদি বুঝে থাকো ভালো করে বারবার আমার ভিডিওটা স্কিপ না করে বারবার দেখো, পুরোটা দেখো, দেখে যদি ভালো লাগে বাকি অঙ্ক পরের দুটো সাজেশনের আরও দুটো আছে তোমরা করো, আমি পরপর করিয়ে দেবো। আর তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যে যেখানে থাকো, যার যত রকমের বন্ধু, ক্লাস ফ্রেন্ড সবাইকে দিয়ে দাও, বলো শিবু স্যারের ভিডিওটা দেখ, ভালো করে যদি শিবু স্যারের পুরো ভিডিও ফলো করিস, কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টসের প্রত্যেক চ্যাপ্টার থেকে ভালো ভালো অঙ্ক দিয়ে দিয়েছে, সাজেশনগুলো, বিবি কুন্ডুর সাজেশনগুলো স্যার একটা একটা করে সলভ করে দিচ্ছে। সাজেশন শেষ হয়ে গেলে তোমাদের পরীক্ষা যখন অ্যাকাউন্টস হবে তার আগে আমি বাকিগুলো দিয়ে দেবো, হ্যাঁ, মডেলগুলো ধীরে ধীরে দিয়ে দেবো, তোমরা টেনশন নেবে না। আমি সাজেশনও ছেড়ে দিয়েছি, অনেক আগেই ছেড়েছি, সেগুলো একটু সার্চ করে দেখে নিও। প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন ইকোনমিক্সেরও সাজেশন আমি দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থেকে পরীক্ষা দাও, আর পরীক্ষার হলে পুরো অ্যান্সার করে আসবে, যেখানে পারবে না বানিয়ে লিখে আসবে, যেন কোনো রকম অঙ্ক ভুল হচ্ছে পুরো কমপ্লিট করে আসবে। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক।